আপনার সত্যিকারের আপন বলতেই একমাত্র স্রষ্টা। দেখেন, সে দুঃখের সময়ও আপনার পাশে, সুখের সময়ও আপনার পাশে, এবং এই জীবন বেলার শেষে ওই অন্ধকার একাকিত্ব সে আপনার পাশে। আপনি যাহা পাওয়ার যোগ্য তা তার কাছে চাইলে আপনি সেটা অবশ্যই পাবেনই। অর্থাৎ এর পৃথিবীতে তাহার মতো আপন আর কেউ হতে পারে না। হ্যাঁ, এই জীবন চলার পথে কাউকে আপনি আপন ভাবতেই পারেন, কেউ আপনার প্রিয় হতে পারে, কাউকে আপনার ভালো লাগতেই পারে, এটাই স্বাভাবিক। তবে তাকে খুশি করতে গিয়ে স্রষ্টাকে বেজার করা সবচেয়ে বড় মূর্খতা আর বোকামি ছাড়া আর কিছু না। আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই। আপনি যাকে আপন মনে করেন না কেন, আমাদের সম্পর্ক আছে বাবার সাথে, মায়ের সাথে, স্ত্রী সন্তানদের সবার সাথে, আমাদের হক আছে, অধিকার আছে, সব ঠিক আছে। বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই। এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয়, এরা আপন না। স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয়, আপনার মৃত্যুর পর 40 দিন সময় লাগবে না সব ভুলে যেতে। পিতামাতা, ভাই বোন সবাইকে আপন মনে হচ্ছে। পিতামাতার স্থান বাবা মার পরে, আল্লাহ রসুলের পরে, সেটা ঠিক আছে, কিন্তু আপন আল্লাহ ছাড়া তারা নন। আপনি তাদের মনোপুতভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না, তারা আপনাকে চিনবে না। বলে সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম, কি করলি? কিচ্ছু করতে পারলি না। আবার এখন যারা পিতামাতা হয়েছেন, সন্তানদেরকে আপন মনে হচ্ছে, দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোপুতভাবে সম্পত্তি দিতে পারবেন না, ভরণ পোষণ দিতে পারবেন না, এই সন্তান বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে, নাউজুবিল্লাহ। কখনো কোনো কিছুর আশায় থাকবেন না, কারণ ভালো থাকার জন্য আল্লাহর রহমত প্রয়োজন, মানুষের গুরুত্ব না। বেড়া, কারে আপন ভাবছিস তুই? এই জগতে কেউ কারোর আপন না, সব স্বার্থের কাঙাল। যেদিন স্বার্থ ফুরাই যাইব, দেখবি তারাও ফুরুত করে উড়া মারছে।